أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمثل له الرجال قياما فليتبوأ مقعده من النار بلغ الغلام حسنت الجميل আল্লাহ পাকের অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক মুহররম মাসের শেষ জুমার দিবসে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ জাল্লা শানুহুর শুকরিয়া করে মুখে উচ্চারণ করি কালেমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। মুহররম মাস হারাম মাস সমূহ থেকে একটি, যেই মাসের সম্মান রক্ষা করা মুমিনের কর্তব্য। আল্লাহ পাক আমাদের এই হারাম মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। ইসলামী দিনপঞ্জির প্রথম মাস হিসেবে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় ঈমান। ঈমান বিষয়ক আলোচনা আমরা গত জুমায় শুনেছি। বিষয়টি ছিল ঈমানের দুর্বলতার প্রকাশ বা পরিচয়, বা বলতে পারি লক্ষণ। ঈমান, আমার ঈমান দুর্বল, এর নিদর্শন কি? এ বিষয়ে গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম। 7টি নিদর্শন আমরা শুনেছি। প্রথম আলামত ছিল গুনাহের কাজে লিপ্ত হওয়া, আল্লাহ পাকের নাফরমানি করা। দ্বিতীয় আলামত বা নিদর্শন ছিল অন্তর কঠিন হয়ে যাওয়া, বক্র হয়ে যাওয়া। তৃতীয় নিদর্শন ইবাদতে স্বাদ না পাওয়া। চতুর্থ নিদর্শন আল্লাহ তাআলার আনুগত্য ও ইবাদতে অলসতা প্রদর্শন করা। পঞ্চম নিদর্শন অন্তরের সংকীর্ণতা, হৃদয়ের সংকীর্ণতা, উদারতার অভাব। এটাও ঈমানের আলামতের একটি নিদর্শন। ষষ্ঠ নিদর্শন ছিল আল্লাহ পাকের কালাম শুনে প্রভাবিত না হওয়া, আল্লাহ পাকের কালামে তাসির না হওয়া, আমার ভিতরে কোনো তাসির না হওয়া। সপ্তম নিদর্শন ছিল আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার কাছে দোয়া করার ব্যাপারে উদাসীনতা।
আল্লাহর জিকির, আল্লাহ পাকের কাছে দোয়া করার ব্যাপারে উদাসীনতা, অলসতাও না, অমনোযোগিতা আরবিতে বলা হয় গাফলাত, জিকির এবং দোয়ায় গাফলাতি। এটা ইমানের দুর্বলতার সপ্তম আলামত। আজকে অষ্টম আলামত আমরা শুনব। অষ্টম আলামত হল হারাম কাজ দেখে গোসার উদ্রেক না হওয়া। বুঝতে পারছি তো? হারাম হইতেছে, মানুষ হারামে লিপ্ত হইতেছে, আল্লাহর অবাধ্য হইতেছে, আমি দেখতেছি, আমার ভিতরে কোন রকম খারাপ লাগে না, আমার ভিতরে রাগ ওঠে না। খারাপ দেখলে আমার কি হয় না? রাগ ওঠে না। যদি হারামে লিপ্ত হওয়া দেখে কোন বান্দার অন্তরের ভিতরে ক্রোধের সঞ্চার না হয়, রাগ না হয়, বুঝতে হবে ঈমান দুর্বল হয়ে গেছে। পাপের কাজ, হারাম কাজে কেউ লিপ্ত হলে আপনার ভিতরে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হবে। কি হবে? আর লোকটা কি করতেছে, লোকটার প্রতি দয়া মায়াও লাগবে, কিন্তু এখানে আসবে ক্রোধ যে করতেছে কি, এবং ক্রোধের কারণে তাকে বকাঝকা মারামারি না করা, বরং তাকে যেভাবে করলে সে এ থেকে বিরত থাকবে সেই পন্থা গ্রহণ করা। আর এরা যদি নিজের অধীনস্থ কেউ হয় সেক্ষেত্রে কঠোরতা প্রদর্শন করা। কি করা? এটা যদি আমি করতে না পারি, বুঝতে হবে আমার ঈমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এক সময় দেখা যাবে এরকম খারাপ কাজ চলতে থাকবে, আর এই খারাপের সাথে মিলে নিজেও চলতে থাকবে, অথচ নিজেকে কি করবে? পরেজগার মুত্তাকিন বলে পরিচয়, এবং এক পর্যায়ে নিজেও এর ভিতরে কি হয়ে যাবে? লিপ্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে পরিত্রাণ দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইযা আমিলতাল খাসিয়াতা ফিল আরদে ফিল আরদে কানা মিন শিদ্দাতিহা কারেহা। জমিনে যখন কোন পাপের কাজ হতে থাকে তখন তার উপরে কঠোরতা প্রদর্শন হলো তাকে অপছন্দ করা। তাকে কি করা? অপছন্দ করা। অকরা, এবং তিনি বলেন মাররাতান আনকারাহা, এবং সে যদি এটা অপছন্দ করে, এর থেকে নিজেকে বিরত রাখে, কামান গবা আনহা, সে যেন একটা দেখলেই না। বলেন সুবহানাল্লাহ। খারাপ কাজ হয়েছে, আপনি উপস্থিত আছেন, আপনি খারাপ কাজকে কি করেছেন? অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন। আপনার মর্যাদা হলো এরকম, আপনি এই খারাপ কাজের কাছে ছিলেনই না। আর বিপরীত যদি হয় অমান গবা আনহা ফারাদিয়াহা, কিন্তু একটা লোক খারাপ কাজ থেকে দূরে আছে, খারাপ কাজটা কোথাও তার থেকে দূরে হইতেছে, দূরে থাইকাই সে খারাপ কাজের সমর্থন দিতেছে, সন্তুষ্ট। এই খারাপ কাজের ব্যাপারে কি আমরা অনেকে করি, তাই না? অনেক খারাপ কাজ হইতে থাকে, একদল মুমিন বাধা দেখে থাকে, আমি মুমিনদেরকে তিরস্কার করি, যারা খারাপ কাজ করে তাদেরকে তিরস্কার করি না। আলেম উলামারা তাদের দায়িত্ব বুঝে এর প্রতিরোধে ব্যবস্থা নেয়। আমি আলেম উলামাদেরকে এই গালি দিই। আল্লাহ রাসূল বলেন সে নিজেও যেন এই কাজের সাথে লিপ্ত হয়, যে দূরে থেকে খারাপের উপরে সন্তুষ্ট থাকলো, খারাপকে সমর্থন করলো, সে যেন এই খারাপ কাজে লিপ্তই হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের এই দুর্বলতার থেকে বাঁচার তৌফিক দান করুন। এভাবে যদি করতে থাকে, প্রত্যেকটা খারাপ কাজের সমর্থনের দ্বারা, করার দ্বারা অন্তরের উপরে কালো দাগ পড়ে। কি করে? কালো দাগ। এভাবে করতে থাকলে
থাকলে অন্তরটা একেবারে পাতিলের তলির চেয়েও কি হয়ে যায়, কালো হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আর এরকম কালো হয়ে গেলে তার অন্তরের ভিতরে কঠোরতা, তার অন্তরের ভিতরে বক্রতা চলে আসে। কি চলে আসে? কঠোরতা ও বক্রতা চলে আসে। বলেন নাউযুবিল্লাহ। 9 নম্বর আলামত, নেতৃত্বের লোভ। নেতৃত্বের লোভ ইমানের দুর্বলতার 9 নম্বর আলামত। বলবেন বলেন কি? নেতৃত্ব তো খুব ভালো জিনিস। ইসলাম নেতৃত্ব চাইতে নিষেধ করেছে। নেতৃত্ব চাইতে ইসলাম কি করেছে? ইসলাম বলেছে নেতৃত্ব যে চাইয়া নেয়, নিজে ইচ্ছা করে এরকম নেয়, চাইতে নেয়, তার এই নেতৃত্বের সাথে আল্লাহর রহমত থাকে না, এটা তার জন্য বোঝা হয়ে যায়। আর জনগণ যদি কাউকে নেতৃত্ব চাপাইয়া দেয়, তার উপর আল্লাহর রহমত থাকে। ইসলামের এভাবে নেতৃত্ব চাইলে নেওয়া যাইবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব যদি আসে, এটাকে ফিরে দেওয়া হবে, বরং এটা ফরজ হিসাবে যদি ওখানে ধার্য করে দায়িত্ব করতে হবে, পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম তাহরুসুনা আলাল ইমারাতি তাতাকুনু নাদামাতুন ইয়াউমাল কিয়ামাতি। যে এক সময় আসবে তোমরা নেতৃত্বের প্রতি কি হবে? লোভী হয়ে যাবে। নেতৃত্ব লাভের প্রতি কি হয়ে যাবে? লোভী হবে। আর এই নেতৃত্ব লোক তোমাকে কিয়ামতের ময়দানে অপমানিত করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেতৃত্বের লোক থেকে পরিত্রাণ দান করুন। আমাদের কিন্তু বেশিরভাগই নেতৃত্বের লোক। কিভাবে আমি নেতা হতে পারি না? এটা ইমানের দুর্বলতার লক্ষণ। এটা ইমানের দুর্বলতার লক্ষণ। রাসূলুল্লাহ এই ব্যাপারে অনেকগুলি হাদিস এখানে মানে বর্ণনা করেছেন যে নেতৃত্ব যারা চাইয়ে নেয়। আবার প্রশংসাও করেছেন নেতৃত্বের প্রশংসা করেছেন। কোন নেতৃত্ব? যেই নেতৃত্ব নিজে চায় নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সেই নেতৃত্বের হক আদায় করেছে। কি করেছে? যেমন ইউসুফ আলাইহিস সালাম, বিভিন্ন নবীগণ তারা নেতৃত্ব গ্রহণ করছেন না, এবং নেতৃত্ব গ্রহণ করে জনগণের হক ও যথার্থভাবে কি করেছেন? আদায়। আর আমাদের অবস্থা হলো আমরা নেতৃত্ব চাই, হক আদায় আমাদের কোনো যত্ন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বরং জনগণের হক নিজে নষ্ট কইরা নিজে বড়লোক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে থেকে পরিত্রাণ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মান আহাব্বা, যেটা খুতবার প্রথমে আমি পাঠ করেছি, মান আহাব্বা আইয়ুমাসিলা লাহু রিজালু কিয়ামাত, যে পছন্দ করে যে আমার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, এটা যে পছন্দ করে, কি পছন্দ করে? আমার জন্য মানুষ কি করুক? দাঁড়িয়ে থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার বাড়ি জাহান্নামে বানায়। বলেন নাউযুবিল্লাহ। কেউ আমাকে সম্মান করার জন্য দাঁড়াইয়া থাকুক, এইটা যদি কেউ পছন্দ করে, মনে মনে চায়, সে যেন তার নিজের বাড়ি কোথায় বানায় নিল? জাহান্নামে বানায় নিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, এখন দাঁড়াইয়া থামানি লাগে না, উল্টা হয়ে গেছে। ইমানের দুর্বলতার 10 নম্বর আলামত কৃপণতা। 10 নম্বর আলামত কি? আল্লাহ সম্পদ দিতে, সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে না। সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দূরের কথা, ঠিকভাবে নিজের আওলাদ পছন্দের জন্য খরচ একেবারে মুখ করে থাকে। বড় নিন্দা করেছে আল্লাহ। এর কি করেছেন? আল্লাহ খুব নিন্দা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এরকম মাল জমা করে রাখবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, তার মালকে কিয়ামতের ময়দানে সাপ বানিয়ে দেওয়া হবে। কি হবে? সাপটা আবার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় পেঁচানো অবস্থায় সেই চিমুকের ভিতরে কামড়াইবে। বলেন নাউযুবিল্লাহ। মাল কৃপণতা করে যারা জমা করে, আল্লাহ রাস্তায় খরচ
বিশেষ করে ফরজ যাকাত আদায় করে না, ফরজ যাকাত আদায় তাদের ফল কিয়ামতের ময়দানে কি হবে? বিশাল সাপ হবে, যে সাপটা তার গলায় চাপিয়ে দেওয়া হবে এবং গলার থেকে সে তার জীবনকে দংশন করবে। বলেন নাউযুবিল্লাহ, দংশন করতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাআলা বলেন, আনতুম হাউলায়ে তাদউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তো সেই লোক যাদেরকে আহ্বান করা হয় আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্যে কেউ কি করে? কৃপণতা প্রদর্শন করে। ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা আন নাফসিহি, আর যে ব্যক্তি এই কৃপণতা প্রদর্শন করে সে নিজেরই ক্ষতি করে। আল্লাহুল গনিয়্যু, আল্লাহ তাআলা ধনী, আনতুমুল ফুকারা, আর তোমরা গরীব। তোমাদের মানের প্রতি আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলার কাজ কোথাও তিনি কাজ ঠিকই রয়েছে। দেখতেন, আমি দান করে নাই কিন্তু আল্লাহ দিনের কাজ চলছে। আমি দান করি আর না করি, আল্লাহ দিনের কাজ কি চলছে। এই জন্য আল্লাহ বলেন আমি ধনী, আমার কাজ কোনোদিন বাইজা থাকবে না, বন্ধ হবে না। আমার কাজ চলতেই থাকবে। তুমি তোমার সম্পদ দিনের রাস্তায় খরচ করার কারণে তুমি কি হয়ে গেল? ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা আমার রাস্তায় খরচ করার থেকে পিছিয়ে হটে যাও, আমি কি করব? আমি তোমাদের তারা আর একটা দল নিযুক্ত করে দেব যারা খরচ করবে। তোমরা খরচ করবে না, কিন্তু যারা খরচ করবে এরকম একটা দল আমি কি আমার দিনের কাজের জন্য কি করবো? আমি সৃষ্টি করে দেব। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাস্তায় আমাদের দিনের আমাদের সম্পদ খরচ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ হাদিসেও বলেছেন, ইয়াকুম ওয়াসুহা, তোমরা কৃপণতার থেকে বেঁচে থাকো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশুহরি, কারণ তোমাদের পূর্বের যে সকল জাতি ধ্বংস হয়েছে, যাদের উপরে বালা মুসিবত গজব আসছে, এরা এই কৃপণতার কারণেই ধ্বংস হয়েছে। আমার বিল বুকলে ফাবাকালু, তারা নিজেরা নিজেদেরকে কৃপণতার ব্যাপারে নির্দেশ দিয়েছে এবং কৃপণতা তারা করেছেও। তাদেরকে তারা আত্মীয়তার সম্পর্ক চিহ্নের ব্যাপারে তাদেরকে বলা হয়েছে, তারা তাই করেছে এবং তারা গুনাহের কাজে লিপ্ত হয়েছে, যার কারণে তাদের উপরে কি আসছে? মুসিবত আসছে। আল্লাহ পাক আমাদেরকে কৃপণতার থেকে বাঁচার তৌফিক দান করুন। যখনই আমাদের সামনে আল্লাহর রাস্তায় দানের কোনো আহ্বান আসবে, আমি আমার সাধ্য অনুযায়ী কি করব? শরীক থাকব। শরীক না থাকা ইমানের দুর্বলতা একটি আলামত। ইমানের দুর্বলতার 10 নম্বর আলামত কথায় কাজে মিল না থাকা। কথায় কাজে একজনের ওয়াজ করতে শুরু করলে মাশাআল্লাহ লম্বা ওয়াজ করে, কিন্তু নিজের কোনো খবর নাই, বড় নিন্দনীয় কাজ। আল্লাহ তাআলা সূরা সফের যে আয়াতখানা আমি আপনাদের সামনে খুতবার শুরুতে পাঠ করেছি, সফের 2 ও 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন সেই কথা বলো যা তোমরা নিজেরা করো না। নিজে করো না কিন্তু অন্যকে বলো। কাবুরা মাক্তান ইনদাল্লাহি, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় গোসা উদ্রেককারী কাজ। আল্লাহ তাআলার গোসা, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার রাগ, ক্রোধ, এইটা যে সকল জিনিসে উঠায় আইনা দেয়, এরকম আল্লাহর রাগ উদ্রেককারী বড় কাজ হলো নিজে যা করো না তা অন্যকে বলো। এরকম কথা বলা যা নিজে করো, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় গোসা উদ্রেককারী কাজ। আল্লাহর ক্রোধ সবচেয়ে বেশি এর দ্বারা সৃষ্টি হয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এর থেকেও পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন। নিজে আমল করতে না পারলে বলা জায়েজ না, বিষয়টা এমন না। নিজে আমল করতে না পারলেও বলা জায়েজ আছে, কিন্তু দাবি হলো আগে নিজে করা, তারপর অন্যকে, তারপরে কি অন্যকে, এবং এর দ্বারা কি হয়?
তাঁতির বেশি হয়। রাসূলুল্লাহ ছোট্ট একটা কাজেও কি করেন নাই, নিজে বিরত না থেকে করেন নাই। তারা শুনছেন তো? হ্যাঁ, এক মহিলা আসছে, ছেলেকে বলছে যে আমার ছেলেটা মিষ্টি বেশি খায়, হুজুর আমার ছেলেটা মিষ্টি বেশি খায়, আপনি একটু বইলা দেন যেন মিষ্টি না খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আগামী সপ্তাহে এসো। এই এক সপ্তাহ রাসূলুল্লাহ মিষ্টি খান নাই, কি করেন নাই, মিষ্টি না খাইয়া আগামী সপ্তাহে আইতে, আসার পরে বলছে বাবা মিষ্টি কম খাইও, তোমার মা তো এত মিষ্টি কিনতে পারে না, গরিব মানুষ, মিষ্টি কি করো পরে লোক। ছেলেটা কি হয়েছে, মিষ্টি খাওয়া বিরত থাকে। বলেন সুবহান। হ্যাঁ, আমরা হয়তো বলে দিতাম কেউ তুমি এত মিষ্টি খাও তা, তোমার মা গরিব মানুষ, মিষ্টি কিনতে পারে না, আর তুমি খালি মিষ্টি খাও। আর রাসূলুল্লাহ কি বলতেন, আগামী সপ্তাহে নিয়ে আসো। এই এক সপ্তাহ নিজে মিষ্টি খাওয়ার থেকে কি রয়েছে, বিরত থাইকা। এরপরে বাচ্চাটাকে বলছেন এত মিষ্টি তোমার মায়ের কাছে চাইও না। বলেন সুবহানাল্লাহ। যেমন সুন্দর সিফাত, নিজে করে আমল করা। 12 নম্বর ইমানের দুর্বলতার 12 নম্বর আলামত হল কোন দিনী ভাইয়ের ক্ষতি দেখে আনন্দিত করা। বল নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে কিন্তু একটা লোক আছে, একজনের ক্ষতি দেখলে খুব খুশি হয়। হ্যাঁ, ঠিকই আছে, এটার আসলে এরকমই হওয়ার দরকার। এটা ইমানের দুর্বলতার আলামত। প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা ক্ষতি যা মুসলমানদের হবে, আপনি তাকে ব্যতীত করতে হবে, আপনাকে চিরকাল ব্যতীত হতে হবে। মুসলমানদের ক্ষতি দেখে আপনার যন্ত্র যদি দেখার সৃষ্টি না হয়, বুঝবেন আপনার ইমান কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। সেই মুসলমান যেখানে থাকুক, পৃথিবীর যে কোনায় থাকুক, যেখানেই থাকুক, একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার হৃদয়ে তো আপনি যন্ত্রণা অনুভব করবেন, আরে আমার ভাইটা কি করলো, বিপদে পড়ে গেল। এখন এই মুসলমান যদি আপনার কাছের হয়, আত্মীয় হয়, প্রতিবেশী হয়, এলাকার হয়, তাহলে তো আরো বেশি কি করবেন, আরো বেশি ব্যতীত হবেন। তাহলে ব্যতীত না হওয়াটা কি ইমানের দুর্বলতার আলামত। 13 নম্বর আলামত হল নিষিদ্ধ বিষয় থেকে চোখকে ফিরাতে না পারা। আল্লাহ যার দিকে চাইতে নিষেধ করছে, এগুলোর থেকে চোখকে ফিরাইতে কি বলেন, আমরা পারিনি, ফিরাইতে পারি। আমরা তামাশা দেখি, আরাম কাজ চলে, আর আমরা কি করি, তামাশা দেখি। আমিও তাই দেখি। নাউযুবিল্লাহি মিন যালিক। আরাম কাজ থেকে নিজের চোখকে কি করতে হবে, হেফাজত করতে হবে, অত্যন্ত। শুধু হারাম কাজ থেকে হেফাজত না, হারামের কাছেও যাইতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ। কি হারামের কাছেও যাইতে, তুমি নিজে করো না, তুমি এটা দেখিও না, কারণ দেখলে তোমার ভিতরে এটা করার ব্যাপারে লোক সৃষ্টি হইতে পারে। বরং রাসূলুল্লাহ বলেছেন তুমি তো হারাম কাজ দেখবে না, হারাম কাজ করবে না, বরং এমন কাজও করবে না যেই কাজটা করলে হারামে পড়ার কি আছে, ভয় আছে। যেগুলোকে সন্দেহযুক্ত কাজ বলা হয়, কি বলা হয়, সন্দেহযুক্ত কাজ। কাজটা আসলে নাজায়েজ না, কিন্তু আমার ভালো করে জানা নাই যে জিনিসটা আসলে কিরকম, হালাল না হারাম, বা জিনিসটা কার আমি ভালো করে জানি না, বাসায় দেখতেছি, কোত্থেকে আইলো আমি জানি না, এটাকে আমি খাবো না, এটা কি করবো না, আমি তাকিদ না করে গ্রহণ করবো না। এই সতর্কতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিষয়ে ইরশাদ করেছেন, মান আকা বিশুবহাতি আকা ফিল হারাম। যে সন্দেহযুক্ত বিষয়ের ভিতরে পতিত হয়, সে হারামেই পতিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। অতএব সন্দেহযুক্ত বিষয় কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। কারাইয়ারা হাওলাল হামা ইউসাফু আন তাআফিহি। যেমন রাখাল তার গরুগুলাকে বা ছাগলগুলাকে কূপের থেকে একটু দূরে রাখে, গর্তের থেকে কি রাখে, মানে গর্তে পড়ে গেলে আর ওঠার কোনো, পাহাড়ি গর্ত যদি হয়, কি বলে, পড়ে গেলে উঠানোর কোনো ব্যবস্থা নাই। রাখাল তার বকরিগুলাকে কি করে, এই ভিতরে পড়ে যাওয়ার ভয়ে কি করে, সবসময় দূরে কি রাখে, এই বকরিগুলাকে রাখে।
এরকম খেয়াল রাখতে হবে। আরেকখানা হাদিস আছে, আমাকে জানানো হয়েছে একটা সম্প্রদায়ের ব্যাপারে আমার উম্মত থেকে, তারা আসবে কিয়ামতের ময়দানে বিহাসানাতেন, নেক কাজ নিয়ে, আমসালুল জিবালে সাহাবাতুন বাইরান, পাহাড় পরিমাণ, পাহাড়ের মতো পাহাড় পরিমাণ নেক নিয়ে আসবে কিরকম, এবং নেকগুলো জলজল করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের নেকগুলোকে ধ্বংস করে দেবেন, তাদের নেকগুলোকে কি করবেন? ধ্বংস করে দেবেন। ফাকারা তাওবান, তাওবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিকুম লানা, কাদের এই নেকগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন? জালহুম লানা, আপনি আমাদেরকে এটার বর্ণনা দিন। আল্লাহ নাকুনা মিনহুম, যাতে আমরা এদের অন্তর্ভুক্ত না হই। নাহনু না নালামু, আমরা তো জানি না কারা এরকম। রাসূলুল্লাহ বললেন, আমা আন্নাহুম ইখওয়ানুকুম, এরা তোমাদেরই একদল ভাই। অমিন জালদাকুম, তোমাদেরই আত্মীয় স্বজনদের মধ্য থেকে। ইয়াকুযুনা মিনাল লাইলি কামা ইয়াকুযুনা ওয়ালাকিন্না আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তারা রাত্রির থেকে গ্রহণ করে যেভাবে তোমরা গ্রহণ করো, কিন্তু পার্থক্য হলো ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তাহারা কোনো হারামের কাজ দিয়া যায় তখন এই হারাম থেকে তারা কি রাখে না, নিজেদেরকে হেফাজত করে না। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার থেকে বাঁচার তৌফিক দান করুন। ইমানের 14 নম্বর দুর্বলতা, ইমানের দুর্বলতা 14 নম্বর আলামত হলো নেকের কাজকে তুচ্ছ মনে করা। নেকের কাজকে তুচ্ছ মনে করা। ছোট ছোট নেকের কাজ আছে না, ছোট ছোট নেকের কাজ আছে না, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, ভাত করলে উঠাইয়া খাওয়া, রাস্তার থেকে একটু কাঁটা সরানো, এরকম ছোট ছোট নেকের কাজ আছে না, এগুলোকে তুচ্ছ মনে করা। এটা না করলে কি হবে? তাই এটা ইমানের দুর্বলতা হবে। তুমি যদি কোনো নেকের কাজকে তুচ্ছ মনে করো, এটা না করলে কি হয়? এটা তো সামান্য জিনিস, তুমি বুঝবা তোমার ইমান কি হয়ে গেছে। ইমানের শক্তির পরিচয় হলো ন্যাক যত ছোট হোক তুমি যত্নের সাথে এটা করবে। ন্যাক যত ছোট হোক তুমি কি করবে? যত্নের সাথে করবে। হাদিসে কুদসির ভিতরে নেকের কাজকে মাসনাদে আহমদে একটা হাদিস আছে, একজন সাহাবী বলেন, আবু জুরহা হাজিমি রাদিয়াল্লাহু বলেন, বলে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আনা কওমুন মিন আহলিল বাদিয়াতি, আমি গ্রাম্য লোকদের একজন। ফাআলামনা শাইয়ান ইয়ানফানা, আপনি আমাকে এমন কিছু শিখাইয়া দেন যার দ্বারা আমাকে আল্লাহ তাআলা কি করবে? উপকার দান করবেন। আমাকে কি করবেন? আমাকে উপকার দান করবেন। ইয়ানফানা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, যার দ্বারা আল্লাহ তাআলা আমাকে উপকার দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহকিরনা মিনাল মারুফ শাইয়ান, দেখো কোন নেকের কাজকে কি করবে না, কোন নেকের কাজকে কি করবে না? তুচ্ছ মনে করবে না। ওয়ালাউ আন তাফরুগা মিন দালবিকা ফি ইনাইল মুস্তাকিম, যদিও এই অবস্থায় আছো, একটা নেকের কাজ শুনতে চাইতেছে, তুমি এমন অবস্থায় যে কূপের থেকে পানির বালতিটা উঠাইতেছে। এই পানির বালতির একটা নেকের কাজ ধরা একটু কঠিন না? কি বলেন, কঠিন কিনা? এইরকম অবস্থায় যদি কোনো তোমার নেকের কাজ ছুটে দেওয়ার ভয় থাকে, তাহলে তুমি নেকের কাজটা ছাড়বা না, তাড়াতাড়ি বালতি উঠে কি করবা? এই নেকের কাজটা করবা। ওয়ালাউ আন তাকাল্লামা আকাকা ওয়াজহুকা ইলাইহি মুনবাসিতান, এরকমও হয় যে তোমার ভাই তোমার সাথে কথা করতেছে, তুমি তা থেকে চেহারা ফিরিয়ে রাখছো, এই অবস্থায় একটা নেকের কাজ ছুটে যাইতেছে, তখনও তুমি নেকের কাজ কি করবে? করবে। এ ব্যাপারে
একটা হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে একজন মুমিন নেকের কাজকে কিরকম মনে করবে। একজন মুমিন নেকের কাজকে নিজের হারানো মূল্যবান সম্পদ মনে করবে, আর একজন মুজরিম গুনাহগার সে নেকের কাজকে কিছুই মনে করবে। আর ছোট্ট একটা পাপের কাজ হলেও এই কাজ থেকে মুমিন এইভাবে দূরে থাকবে যেমন তার উপর কি করতেছে, পাহাড় ভাঙা করতেছে, সে এরকম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস আছে, মাররা রাজুলুন বিগুসনিন শাজারাতেন আলা যুহরি তরিকেন। এক ব্যক্তি একটা গাছের শাখার পাশ দিয়ে যাইতেছিলেন, এই গাছের ডালটা রাস্তার মাঝে ছিল। কোথায় ছিল? রাস্তার মাঝে ছিল। ফাকালা আল্লাহি লা নুহিনু হাযা আনিল মুসলিমিন লা ইউযিহিম ফাদখালাহুল জান্নাহ। সে করতে কি এই গাছের ডালটা ধইরা রাস্তার পাশে সরাইয়া দিতে। কেন? কোন মুসলমান এই রাস্তা দিয়ে হাঁটার সময় এদের তারা দেখা পাইতে কোথা লাগবে, সে কি করছে এই গাছের শাখাটা সরাইয়া রাস্তার পাশে দিতে। হাদিসে আসছে যে ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই ওসিলাটাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1914 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, মান আমাতা আযা আন তরিকিল মুসলিমিনা কুতিবা লাহু হাসানাতুন। যে ব্যক্তি মুসলমানদের রাস্তার থেকে কোন একটি কষ্টকর জিনিস দূর করে দেয়, অমান তাকাল্লাবা লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ, তো আল্লাহ তাআলা তাকে একটা নেক দান করেন এবং এই নেকটা তার জন্য এরকম হবে এর কারণে সে জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মানে বুখারী শরীফ না, আদাবুল মুফরাদ। বুখারী বর্ণনা করতেন, তার আরেকটা কিতাব আছে আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, মান রাফা হাজারান মিনাত তরিকি কাতাবা লাহু হাসানাতুন। রাস্তার থেকে যে একটা পাথর সরাইয়া দেয়, রাস্তার ভিতরে পাথর টাথর পড়ে থাকে না, এটা দিকে পড়ে থাকে না, মানুষের তারা পাতার থেকে পারে, আশা থেকে পারে, আপনি যদি এটাকে সরাইয়া দেন তাহলে কি হবে? কাতাবা লাহু হাসানাতুন, তার জন্য একটা নেক লেখা হবে। অমান কানাত লাহুল হাসানাতুন, আর যার জন্য একটা নেক থাকবে দাখালাল জান্নাহ, সে এরকম একটা নেকের দ্বারা কি করবে? জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাই নেকের ছোট কাজকেও কি করবো না আমরা, যে না তুচ্ছ মনে করবো না। প্রত্যেকটা নেকের কাজ যত ছোট হয় আমরা কি করব? আমরা আমাদের পার্সোনালিটি বজায় রাখার জন্য, নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য সকল ছোট কাজ করতে রাজি না। মনে হয় যেন এতে আমার সম্মান কি হয়ে যায়। আসলে এর দ্বারা সম্মান নষ্ট হয় না, পারে টিকা মাইরা কোলা পাইনে রাস্তার মাঝে ফালাইয়া রাখতে। আপনি যদি এটাকে ধৈর্য ফালাই আছেন, আপনার সম্মান বাড়বে না কমবে? না মনে মনে ভাববেন যে এই টিকাটা আমি কেমনে ফেলাই, আমার মতো ভদ্রলোক কেমনে এটা ফেলায় না? কি বলেন আমার মতো ভদ্রলোক এটা কেমনে ফেলায়? কিন্তু আপনি দেখলে আপনার উচিত কি, আপনি যে প্রথম দেখবে বাচ্চারা হয়তো এটা ফেলাই গেছে, বা একটা টিকা দায়িত্ব ছিল গাড়ির নিচে পয়লা দিয়ে গেছে, সেইটা গেছে, এইটা রাস্তার মাঝেই আছে, আপনি দেখলে আপনার কর্তব্য হলো এটাকে কি করা, রাস্তার থেকে সরাইয়া দেওয়া। আল্লাহ পাক অন্তত আমাদের কি এতটুকু ইমানের প্রকাশ দেখানোর তৌফিক দান করুন। 15 নম্বর আলামত ইমানের দুর্বলতা। 15 নম্বর ইমানের দুর্বলতার আলামত হলো মুসলমানদের ভিতরে ফয়সালা না করে দাও। আপনি দেখতেছেন দুজন মুসলমানের ভিতরে ঝগড়া হবে, আপনি কি করেন? তাদের ঝগড়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে আপনার কোনো আগ্রহ নাই, বুঝবেন আপনার ইমান দুর্বল হয়ে। ইমান যদি সফল থাকে আপনি আগে যাবেন কিভাবে এই দুজনকে কি করে দেওয়া যায়, মিলাইয়া দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 16 নম্বর আলামত, এখানে অবশ্য আরো কিছু কথা লেখছে, আপনি কেমনে মিঠাইয়া দেবেন। আপনি কষ্ট অনুভব করবেন, প্রয়োজন
প্রয়োজনে মিটিয়ে দেওয়ার জন্য আপনাকে খরচও করা লাগে। এখানে লিখছে কথাগুলি যে এখানে আপনি এমনি এমনি তো চাইবে না, আপনি দোয়ার মাধ্যমে করবেন, সৎকার মাধ্যমে করবেন, সাহায্যের মাধ্যমে করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আমার দুই ভাই আল্লাহ দুজন মুসলমান ঝগড়া করতেছে, আপনি কি করে দেন, তাদের মাঝে মীমাংসা করে দেন। এবং তাদেরকে প্রয়োজনে কি করবেন, যে কি জন্য করতেছো, তোমাদের টাকা লাগে আমার থেকে নাও, দিয়া কি করবেন, আপনি মিটিয়ে দেবেন। প্রয়োজনে অন্য সহযোগিতা রাখলে সহযোগিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে, ইন্নাল মুমিনু মিন আহলিল ঈমান, ইন্নাল মুমিনা মিন আহলিল ঈমান বিমনজিলাতির রাসূল মিনাল জাসাদ। মুমিন ঈমানের যারা আহাল, একজন মুমিন উদাহরণ দিতে একটা সমাজের জন্য কিরকম, যেমন শরীরের জন্য মাথা। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন সমাজের জন্য এরকম যেরকম আপনার শরীরের জন্য কি মাথা। শরীরের জন্য মাথার কাজটা কি দেখেন তো, কিরকম মাথা ভূমিকাটা পালন করে। আপনি একজন মুমিন হলে আপনিও সমাজের জন্য, মুসলমানদের জন্য এরকম কি করবেন, কাজ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। 16 নম্বর আলামত হচ্ছে ভ্রাতৃত্ব মজবুত করে ধরে রাখা। মুসলমানের পারস্পরিক সম্পর্ক আছে না, এটা মজবুত করে ধরে রাখা, বিস্তারিত বলার সুযোগ নেই। 17 নম্বর আলামত হচ্ছে দ্বীনের কর্তব্যের ব্যাপারে, আপনি যে দ্বীনের কর্তব্য আছে, এই দ্বীনি কর্তব্যের ব্যাপারে নিজের কোনো দায়িত্ববোধ না থাকে। দ্বীনি কর্তব্য কি, ঈমান আনার পরে আপনি যেমন দ্বীনি পথে চলার ব্যাপারে যত্নবান, আরেকজন যাতে দিনে আসতে পারে, এইটি হলো আপনার কর্তব্য। এটা কি, অর্থাৎ সাহাবায়ে যেটা করেছেন, নিজে মুসলমান হয়েছেন, অন্যকে মুসলমান বানানোর জন্য কি করেছেন, আপনি নামাজি হবেন, আরেকজনকে নামাজি বানানোর চেষ্টা, এইটা যদি আপনার ভিতরে না থাকে, বুঝবেন আপনার ঈমান কি হয়ে গেছে। আরেকজন নামাজ পড়ে না, ভালো পথে চলে না, আপনার ভিতরে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, তাহলে বুঝবেন আমার ঈমান কি হয়ে গেছে। তিনি কর্তব্যের ভিতরে অবহেলা গেছে, যেটা তিনি কর্তব্য। যিনি কর্তব্য হলো নিজে নামাজ পড়বেন, অন্যকে পড়াতে পারে কি করবেন, উৎসাহিত করবেন। 18 নম্বর আলামত হলো বিপদ মুসিবত দেখলে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে যাও। জ্বর, বেদি, স্মল পক্স, ইভেন পক্স, এগুলো হতে পারে না গ্রামে, একেবারে পাগল হইয়া আর এই বাড়ির চারপাশে যায় না, এরকম না করা, এটা ঈমানের আলামতের দুর্বলতা। বরং ঈমান রাখতে হবে যে আল্লাহ যদি আমার জন্য লেখাটাকে কলেরা, তাহলে আমার কলেরা। 19 নম্বর আলামত হলো ঝগড়াঝাটি করা। ঝগড়াঝাটি করা ঈমানের দুর্বলতা। মুমিন ঝগড়াঝাটি করবে না। আল্লাহ তাআলা রাসূল এবং কোরআনে এ ব্যাপারে অনেক দিকদার আছে, আমি আজকে শোনাতে পারছি না। 20 নম্বর আলামত হলো দুনিয়ার সাথে সম্পর্ক করা। দুনিয়ার সাথে কি করা, দুনিয়ার সাথে সম্পর্ক করা না জায়েজ না। দিন কি রেখা দুনিয়ার সাথে সম্পর্ক করা, এখানে দুনিয়ার সাথে সম্পর্ক করা থেকে ঈমানের দুর্বলতা আরম্ভ করছে কখন, যে দিনকে খাইয়া দুনিয়াতে করা, দিনকে। এজন্যই ফার্সি কবি বলেছেন, নমি দুই আমচার দুনিয়া যুগাবাস, বাহার কারে কেবা শিবা খুদাবাস। আমি তোমাকে বলছি না দুনিয়া থেকে তুমি একেবারে পৃথক হয়ে যাও, বরং তুমি সব কাজ করো, কিন্তু প্রত্যেক কাজের সাথে আল্লাহকে রাখো। প্রত্যেক কাজের সাথে কি রাখো, আল্লাহ আল্লাহ রসুলকে। 20 নম্বর আলামত হলো দিন ছাইরা দুনিয়ার ভিতরে লিপ্ত হয়ে যাওয়া। আল্লাহ পাক ঈমানের দুর্বলতার যে সকল আলামতগুলো আমরা শুনলাম, এর থেকে নিজেদেরকে পরহেজ করার তৌফিক দান করুন।